হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম এস.এম সায়েন্স টিউটোরিয়ালে। আমি সজীব। পার্ট 8-এ আলোচনার বিষয় ত্রিগুণমিতি 9.1 অনুশীলনীর 8-এর খ এবং 10 নম্বর অঙ্ক। চলো আমরা প্রথমে 8-এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। 8-এর খ নম্বর অঙ্কে বলা আছে 1/1 + tan স্কয়ারে প্লাস 1/1 + cot স্কয়ারে সমান 1। আমাদের বাম পক্ষে আছে 8-এর খ, লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে 1/1 প্লাস tan স্কয়ারে প্লাস 1/1 প্লাস cot স্কয়ারে। আমরা 1 প্লাস tan স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি? sec স্কয়ার প্লাস 1/1 প্লাস cot স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি আমরা? cosec স্কয়ার। কারণ আমরা সূত্র পড়ে এসেছিলাম পার্ট 1-এ যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই সূত্র থেকে আমরা লিখেছিলাম যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এখানে 1 প্লাস tan স্কয়ার আর এখানে আছে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, কারণ আমরা sec স্কয়ার থিটা সমান করেছিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন থিটার পরিবর্তে এ আছে, তাহলে আমাদের কি আসবে? sec স্কয়ার। আমরা আরেকটি সূত্র পড়েছিলাম যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই সূত্র থেকে আমরা শিখেছিলাম যে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। তো এখানে আমাদের 1 প্লাস cot স্কয়ার থিটা ছিল cosec স্কয়ার থিটা থেকে। এখানে আমাদের থিটার পরিবর্তে শুধু এ আছে 1 প্লাস cot স্কয়ার। তো 1 প্লাস cot স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? cosec স্কয়ার এ লিখতে পারি, কারণ এখানে আমাদের থিটার পরিবর্তে এ আছে। আবার আমরা 1/sec স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি? cos স্কয়ার এ প্লাস 1/cos স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি আমরা? sin স্কয়ার। আমরা sin স্কয়ারের এই অংশটা আগে লিখব প্লাস cos স্কয়ারে। আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সূত্র করেছি 1, যে আমরা সূত্র করেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখানে থিটার পরিবর্তে কি আছে? এ আছে, তাহলে আমরা sin স্কয়ারে প্লাস cos স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি? 1 লিখতে পারি। আমাদের প্রমাণ হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখো আমরা অঙ্কটি আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে 1/1 প্লাস tan স্কয়ারে 1 প্লাস tan স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি আমরা? sec স্কয়ারে, কারণ আমরা sec স্কয়ার থিটার সমান সূত্র পড়েছিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা। তো 1 প্লাস tan স্কয়ার থিটা, এখানে থিটা ছিল, থিটা গেছে, আমাদের এখানে এ আছে, অবশ্যই কি আসবে? এ আসবে। 1 প্লাস cos স্কয়ারে আমাদের cosec স্কয়ার থিটার সমান সূত্র পড়েছি 1 প্লাস cos স্কয়ার থিটা। তো 1 প্লাস cos স্কয়ার থিটা সূত্র আসছে cosec স্কয়ার থিটা থেকে। তো 1 প্লাস cos স্কয়ার এ আছে, তাহলে 1 প্লাস cos স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি আমরা? cosec স্কয়ারে। এখানে আমরা 1/sec স্কয়ারের পরিবর্তে কি লিখেছি? cos স্কয়ারে, কারণ আমরা সূত্র পড়েছিলাম প্রথম পার্টে যে cos থিটা সমান কি? 1/sec থিটা। যদি sec স্কয়ারে অর্থাৎ আমাদের যদি cos স্কয়ারে হয়, তাহলে সূত্র কি হবে? 1/sec স্কয়ার এ, কারণ এখানে স্কয়ার আছে মানে স্কয়ার যায় না, এখানে স্কয়ার আছে স্কয়ার যাবে, এখানে থিটার পরিবর্তে এ আছে, এ যাবে। অর্থাৎ আমরা 1/sec স্কয়ারের পরিবর্তে লিখতে পারি cos স্কয়ারে, 1/cos স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি আমরা? sin স্কয়ারে। কেন? আমরা sin স্কয়ার থিটা সমান সূত্র কি জানতাম? 1/cosec থিটা। এখানে আমাদের 1/cosec স্কয়ার এ আছে, তাহলে আমাদের সূত্র আসবে কি? sin স্কয়ারে। আমরা sin স্কয়ারে আগে আনছি, cos স্কয়ারে পরে লিখছি। আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সূত্র জানতাম 1। তো এখানে আমাদের sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার, অর্থাৎ থিটার পরিবর্তে এ আছে, তাহলে আমরা sin স্কয়ারে প্লাস cos স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি? 1 লিখতে পারি, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এখন 10 নম্বর অঙ্কটি সমাধান করব। চলো আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করি। বাম পক্ষে আছে আমাদের tan a √1 - sin স্কয়ার। tan a 1 - sin স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos স্কয়ারে, কারণ আমরা 1 - sin স্কয়ারের সূত্র পড়েছি কি থেকে? cos স্কয়ারে থেকে। tan a সমান আমরা সূত্র কি জানি? sin a বাই cos a।
এখানে স্কয়ার আর রুটে কাটা ইনটু cos a। তো আমরা cos a cos a কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকতেছে কত sin a, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল প্রুফ। দেখো আমাদের এখানে tan a রুট ওভার 1 মানে sin স্কয়ারের পরিবর্তে কি লিখেছি আমরা cos স্কয়ারে, কারণ আমরা একটা সূত্র জানতাম পার্ট 1 আমরা পড়েছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, বা আমরা এখান থেকে cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো এখানে আমাদের 1 মাইনাস sin স্কয়ার থিটা কই থেকে আসছে cos স্কয়ার থিটা থেকে। তো আমাদের এখানে 1 মাইনাস sin স্কয়ার a আছে, থিটার পরিবর্তে a আছে, তাহলে আমরা 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি cos স্কয়ার a। আমাদের এই স্কয়ার আর রুটে কি যায় কাটা যায়, এখানে স্কয়ার আর রুটে কাটা গেল, থাকলো আমাদের cos a। আবার আমরা tan এর সমান সূত্র কি জানতাম sin a বাই cos a, কারণ আমরা সূত্র পড়েছিলাম আরেকটা যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। আমরা পার্ট 1 এর সূত্রগুলো লিখে দিয়েছিলাম তোমাদেরকে, এজন্য আমি বারবার বলি আমাদের ভিডিওগুলো দেখার আগে তোমরা অবশ্যই পার্ট 1 টি ভালোভাবে দেখবে। পার্ট 1 এর সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে, পার্ট 1 এর সূত্রগুলো ভালোভাবে দেখলে তোমরা অঙ্কগুলো সহজে বুঝতে পারবে। যে আমরা tan থিটা সমান সূত্র শিখে লিখেছিলাম sin থিটা বাই cos থিটা, তো এখানে থিটার পরিবর্তে আছে, আমরা কি লিখব sin a বাই cos a। এখানে cos a cos a কাটা থাকলো আমাদের কি sin a, যেটা আমাদের প্রমাণের রাইট সাইডে ছিল। তো আশা করি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তাহলে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তো আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।